ভোটের ঢাকে পড়ল কাঠি। দিল্লি থেকে ঘোষিত হলো 21-এর লড়াইয়ের নির্ঘণ্ট। বাংলার 294টি বিধানসভা কেন্দ্রে ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার 8 দফায় ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। 27শে মার্চ থেকে 29শে এপ্রিল পর্যন্ত চলবে ভোট। ফল ঘোষণা 2রা মে। অতিমারি করোনা ভাইরাসের কালবেলায় এবারের নির্বাচনে বিশেষ নজর দেওয়া হবে স্বাস্থ্যের ক্ষেত্রে। বিহার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও যেভাবে নজর রেখেছিল নির্বাচন কমিশন, সেভাবে এরাজ্যেও হবে বিধানসভার ভোট। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতেও হবে ভোট। যেরকম আপনাদের জানিয়ে রাখলাম যে মোট 8 দফায় ভোট হবে। প্রথম দফায় কোন দিন ভোট রয়েছে, কোথায় ভোট রয়েছে একটু জানিয়ে রাখবো আপনাদের। প্রথম দফার ভোট রয়েছে 27শে মার্চ। 30টি কেন্দ্রে ভোট রয়েছে। তার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট 1 আর পূর্ব মেদিনীপুর রয়েছে পার্ট 1। দ্বিতীয় দফার যে ভোট রয়েছে 1 এপ্রিল। 30টি কেন্দ্রে ভোট রয়েছে। বাঁকুড়ার রয়েছে পার্ট 2, পশ্চিম মেদিনীপুরে রয়েছে পার্ট 2, পূর্ব মেদিনীপুরে রয়েছে পার্ট 2, দক্ষিণ 24 পরগনা সেটাও রয়েছে পার্ট 1। এবং এরপর তৃতীয় দফার ভোট রয়েছে 6 এপ্রিল। 31টি কেন্দ্রে ভোট রয়েছে। তার মধ্যে রয়েছে হাওড়া পার্ট 1, হুগলি পার্ট 1, দক্ষিণ 24 পরগনা পার্ট 2। চতুর্থ দফার ভোট যেটা রয়েছে, 10ই এপ্রিল। 44টি কেন্দ্রে ভোট রয়েছে। হাওড়া রয়েছে পার্ট 2, হুগলি পার্ট 2, দক্ষিণ 24 পরগনা পার্ট 3, আলিপুরদুয়ার এবং রয়েছে কোচবিহার। এরপর পঞ্চম দফার ভোট রয়েছে 17ই এপ্রিল। 45টি কেন্দ্রে ভোট রয়েছে। তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা পার্ট 1, নদিয়া পার্ট 1, পূর্ব বর্ধমান পার্ট 1, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি রয়েছে। ষষ্ঠ দফার যে ভোট রয়েছে 22শে এপ্রিল রয়েছে সেই ভোট, ষষ্ঠ দফার ভোট, এবং সেখানে 43টি কেন্দ্রে ভোট রয়েছে। উত্তর 24 পরগনা পার্ট 1, নদিয়া পার্ট 1, পূর্ব বর্ধমান পার্ট 2 এবং রয়েছে উত্তর দিনাজপুর। এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি সপ্তম দফার ভোট রয়েছে 26শে এপ্রিল। 36টি কেন্দ্রে ভোট রয়েছে। মালদা রয়েছে পার্ট 1, মুর্শিদাবাদ পার্ট 1, পশ্চিম বর্ধমান, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ দিনাজপুর রয়েছে। এবং সবথেকে শেষ দফা, অষ্টম দফা 29শে এপ্রিল। 35টি কেন্দ্রে ভোট রয়েছে। মালদা রয়েছে পার্ট 2, মুর্শিদাবাদ রয়েছে পার্ট 2 এবং রয়েছে বীরভূম এবং উত্তর কলকাতা। West Bengal, 8 phases. Last time it was 7. No, that was, I have the data with me because I have to meet such intelligent people. That was split into 6A and 6B. It was ineffectively 7. It was split into 6A and 6B. You can take the statement from me after this. West Bengal first phase. This will be 30 ACs. 30 ACs. Issue of notification 2nd March. Last date of nominations 9th March. Scrutiny of nomination 10th March. Withdrawal of candidature 12th March. Date of poll 27th March. And those 5 districts are Purulia, Bankura, Jhargram, Paschim Midnapur Part 1, Purvo Midnapur Part 1. Am I clear? Second phase, again 30 assembly constituencies. Issue of notification 5th March. Last date of nominations 12th March. Scrutiny of nominations 15th March. Last date of withdrawal 17th March. Date of poll 1st April. And the districts covered are Bankura Part 2,
Paschim Midnapur Part 2, Purvo Midnapur Part 2, South 24 Pargana Part 1. South Pargana Part 1. Are we clear? Shall we go to the next? Third phase, 31 assembly constituencies. Issue of notification, 12th March. Last date of nominations, 19th March. Scrutiny of nominations, 20th March. Last date of withdrawal, 22nd March. Date of poll, 6th April. Phase 4. 44 constituencies. 44. Issue of notification, 16th March. Last date of nominations, 23rd March. Scrutiny of nomination, 24th March. Last date of withdrawal, 26th March. Date of poll, 10th April. The districts covered are Howrah Part 2, Hooghly Part 2, South Pargana Part 3, Alipurdar, all the 5 assembly constituencies, Cooch Behar, all the 9 assembly constituencies. এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি বাংলায় এবার বুথের সংখ্যা 1,01,916টি। উল্লেখ্য 2016 সালের বিধানসভা নির্বাচনে বুথের সংখ্যা ছিল 77,413। কমিশন জানিয়েছে 2021 সালে পশ্চিমবঙ্গে 31.65% ভোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক কেন্দ্রে বুথ হবে একতলাতেই। পশ্চিমবঙ্গ নির্বাচন পরিচালনায় 2 বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং মৃণাল দাসকে নিয়োগ করেছে কমিশন।